Hey everyone, hope all is pretty good. আজকে আমি যাচ্ছি নাটোর। আমার সাথে আছেন নীরব ভাই এবং তার কাজিন মাসুদ ভাই। সকাল 7টায় আমরা টেকনিক্যাল মোড় থেকে বাসের টিকিট কেটে রাজাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে ঘোরার মতো জায়গা তুলনামূলকভাবে কম। যেতে যেতে দেখার মতো জায়গা সাভারের বিকেএসপি, স্মৃতিসৌধ, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, গাজীপুরের বেশ কিছু উদ্যান রয়েছে। যাত্রাপথে দেখতে পাবেন উত্তরাঞ্চলের মূল আকর্ষণ যমুনা সেতু। এটি যখন নির্মিত হয়েছে তৎকালীন সময়ে 4.8 কিলোমিটার দীর্ঘ, 15.5 মিটার প্রস্থ সেতু, যা পৃথিবীর একাদশ, এশিয়ার পঞ্চম এবং বাংলাদেশের বৃহত্তম সেতু ছিল। পদ্মা সেতু হওয়ার পর দৈর্ঘ্যের দিক থেকে এটির স্থান দ্বিতীয়। এটির 50টি পিলার সহ রেলপথ, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন এবং টেলিযোগাযোগ লাইন সম্মিলিত। যমুনা বহুমুখী সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 4,000 কোটি টাকা। 1994 সালের 16 অক্টোবর বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হতে 44 মাস সময় লাগে। যমুনার বিশালতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নদী বক্ষ ভেদ করে ধনুকের মতো ঈষৎ বাঁকা সেতুটি নির্মাণ করা হয়। এই যে এখানে মাসুদ ভাই আর নীরব ভাই আর দুই খাইতেছে। আর আমরা আছি এখন রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট, রামারচর, নাটোর রোড, সলঙ্গা, সিরাজগঞ্জ। টাঙ্গাইল পার হয়ে চলে আসছি। ভিতরে গিয়ে টুকটাক নাস্তা করছি আর কি। তো এখন এই যে বগুড়ার স্পেশাল দই, এটা ট্রাই করব, দেখি কেমন হয়। বগুড়া যদিও এখান থেকে কিছুটা সামনে, কিন্তু এই আশেপাশে বা এই এরিয়াগুলোতে এই বগুড়ার দইগুলো বেশি প্রচলিত। আমার নীরব ভাইয়া হচ্ছে এটা রিভিউ দিল যে এটা অনেক ভালো হয়েছে, তারা দুজনেই খাইতেছে। আর আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার এই দইটা। এটা এখানে যে খুব বেশি দাম এমনও না, জাস্ট 40 টাকা করে। আর যারা হচ্ছে বেশি নিতে চায় তারা বড় হাড়ি নিতে পারবে, এই আর কি। এটার টেস্টটা সত্যিই ভালো। এই যে এটা হচ্ছে আমাদের বাস সুপার সোনি। এখন বাজে হচ্ছে 9টা 47। আই থিঙ্ক আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। দেখতে দেখতে আমরা নাটোর জেলার রাজাপুরে পৌঁছে গেলাম। রাজাপুর বাস স্ট্যান্ড থেকে বাবু ভাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাদের জন্য কিছু ফল এবং বগুড়ার বিখ্যাত দই কিনলাম। এই দিকের বেশিরভাগ মানুষ বৈদ্যুতিক মোটর চালিত ভ্যান এবং বাইকে চলাফেরা করে। গ্রামীণ রাস্তায় কোনো রিক্সা আমার চোখে পড়েনি। অবশেষে দুপুর 1:20 আমরা বাবু ভাইদের বাড়ি পৌঁছে গেলাম। দ্বিতীয় পার্টে আরও ইন্টারেস্টিং কিছু থাকবে, স্টে টিউন।